সবচাইতে বিশেষ কথা হলো আজকের মাহফিলের উলামায়ে কেরাম যারা তারা এখানে উপস্থিত বসা, আমাকে ওরকম ভাবে দাওয়াত দেয় নাই, আমি ওরকম কোনো নিয়ত নিয়েও আসি নাই। আমি এখানে সাপোজ ওয়াজ শোনার জন্য আসলাম, তো মুরব্বীদের কথায় এমন ভাবে ধরলো আমাকে যে মাইকে না উঠে ছাড়তে পারলাম না। আর আমার পাশে বসা হুজুরকে তো আপনারা চিনেনি, হুজুরের সাথে আমার 2টা প্রোগ্রাম ছিল। তো হুজুর অত্যন্ত চমৎকার বয়ান করেন, আলহামদুলিল্লাহ। হুজুরের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা হুজুরকে এমন জিনিস দেয় যে আমাদের গ্রামটাকে সুধন্য করে ফেলে। সুবহানাল্লাহ। আলোচনা শুনেছেন হুজুরের, অনেক চমৎকার আলোচনা করেন। সবচাইতে বিশেষ কথা হলো আজকের মাহফিলে যিনি প্রধান মেহমানের এক ক্লাসমেট, এক বন্ধুর সাথে গত 13 তারিখে আমার প্রোগ্রাম ছিল। ঈদের দিন আসলে আপনার কথা মনে পড়ে গিয়েছে। আমার মা তো দুনিয়ার বুকে নেই, আমার আব্বাও তো দুনিয়ার বুকে নেই। বাবার পাশে দাঁড়ায়া একটা বলেন, আপনার 2টা হাত তুলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সবাই বলি রব্বিরহামহুমা কামা যখন নাকি এই কথা বলবি রে আমার বৃদ্ধ বাবাজি, চোখ দিয়ে জর 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 করে অশ্রু বাহির হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো দেখো তোরে তো এত ফিতনার জামানার মধ্যে একজন আলিম বানাইছিলি, একজন হাফিজ বানাইছিলা, সে যদি তোর জন্য দোয়া করেছে, আমি তো ওয়াদা দিয়েছিলাম কোন ছেলে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরাইয়া দেই না রে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা তো কোরআন শরীফের মধ্যে বলে বলেছিলেন, কোন ছেলে সন্তান যদি মা বাবার জানাজার নামাজ পড়ে এবং কিনা জানাজার নামাজ পড়ার সময় 2টা চোখ দিয়ে যে অশ্রু বাহির হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। ঠিক কিনা নাই? এত সুসংবাদ দেওয়ার পরেও তোমরা তো দুনিয়ার বুকে তো লোভ লালসায় পড়ে আমাকে তোরা কেন ভুলিয়ে গিয়েছিলে, আমার কোরআনকে কেন ভুলিয়ে গিয়েছে? তোমরা কি জানো নাকি এই কোরআনটা আমি তো তাদেরকে দিতে চেয়েছিলাম না, এই কোরআন তো আমি আসমানের মধ্যে নাজিল করতে চেয়েছিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনকে আমি আসমানকে বললাম, আসমান এই কোরআন তো আমি তোমার উপরে নাজিল করতে চাই। জমিনকে বললে, ও জমিন আমি এই কোরআন তোমার উপরে নাজিল করতে চাই। পাহাড়কে বললেন, ও পাহাড় আমি তো এই কোরআন তোমার উপরে নাজিল করতে চাই। পাহাড় বললেন, না না মাবুদ, এই কোরআনের ভর, এই কোরআনের পাওয়ার আমরা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি তোদেরকে কোরআন দিয়েছি। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তোমরা দেখতে পাইতা। এই কোরআনের ভরে পাহাড়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, এই কোরআনের ভরে পাহাড়টা আপনার জমিনের মধ্যে ধাইবে যাইত। কিন্তু না না না, পাহাড় বললেন না, জমিন বললেন না, আসমান বললেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, দুনিয়ার বুকে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন আচ্ছা মানুষ, বেহতরিন মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এবং বিদায় নয়, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বুকে সমস্ত মাখলুকাতের মধ্যে আমি মানুষ জাতিকে ভালো বানাইছি। আর দুনিয়ার বুকে যত নবী আছে সমস্ত নবীর সর্দার আমাদের নবী বিশ্ব
বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বানাইছে। এমনকি আসমানের মধ্যে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্য থেকে কুরআন হলো শ্রেষ্ঠ একটা কিতাব। এই কুরআন দুনিয়ার বুকে মানুষ শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ দিলাম, এমনকি কিতাব আমি শ্রেষ্ঠ দিয়ে দিলাম। এই বান্দা যদি নবীকে যদি আপনায় নেয়, আমার কোরআন যদি আপনায় নেয়, ও হামালাহাল ইনসান, এই কোরআন একমাত্র আমার শ্রেষ্ঠ, স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ আমাদেরকে বানাইলেন, আমাদেরকে হাদিয়া দিয়ে দিলেন কোরআন। এই কোরআনকে যদি কোন বান্দা বান্দি আপনায় নেয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দা দুনিয়ার মুখে জান্নাতি, এমনকি আখিরাতের মধ্যেও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা, একে থেকে নিয়ে 30 পনা তোদের অন্তরের মধ্যে ভয় লাগে না, না না না, তোরা ভয় করিস না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো অনেক ভারী, অনেক 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 ভারী, কিন্তু আমি তোদের জন্য আমি সহায় একবার সহজ করিয়া দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরা। আল্লামা তিবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এত কুরআনটা এত কঠিন ছিল, মানুষের এটা সক্ষম হতো না আল্লাহর কালামকে তেলাওয়াত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য এত আসান করিয়া দেন, এত আসান করিয়া দিলেন। বান্দারা যদি দেখে দেখে পড়ে, ঠেকে ঠেকে যদি কোনো বান্দা বান্দি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তার আমল নামায় এক একটা হরফের বিনিময়ে তাদের আমল নামায় 30টা করে নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন বান্দা বান্দি যদি ইখলাসের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্তর থেকে আল্লাহর ভালোবাসা নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে একমাত্র সওয়াবের নিয়তে যদি সূরাতুল ইখলাস